শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 15, আহত 60। উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশন পেরিয়ে নিচবাড়ি এবং চটেরহাটের মধ্যবর্তী স্থানে সোমবার সকাল 8:45টায় এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি তীব্র গতিসম্পন্ন মালগাড়ি ধাক্কা মারায় ট্রেনটির শেষের দিকের দুটি কামরা বেলাইন হয়ে উল্টে যায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 60 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। দুইটি কামরা দুমড়ে মুচড়ে যাওয়ার কারণে অনেক যাত্রী ভেতরেই আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কিত যাত্রীরা রেল লাইনের ওপর নেমে আসেন এবং স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধার কার্যে হাত লাগান। দুর্ঘটনার খবর পেয়ে এনজেপি থেকে দ্রুত রিলিফ ট্রেন পাঠানো হয়। ট্রেন এবং পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে দেয়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং তাদের চিকিৎসাও চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাঙাপানি স্টেশন পেরিয়ে নিচবাড়ি এবং চটেরহাটের মধ্যবর্তী ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। মালগাড়িটির গতিবেগ এতই তীব্র ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা ছিটকে গিয়ে বেলাইন হয়ে পড়ে। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনের লাইনে কিভাবে মালগাড়ি প্রবেশ করলো তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন করার চেষ্টা করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন। স্থানীয় বাসিন্দাদের দ্রুত সাড়া এবং তৎপরতার কারণে বহু যাত্রী উদ্ধার পেয়েছেন। আহত যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালের মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ এই দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটির গঠন করেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাত্রীরা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই দুর্ঘটনার উত্তরবঙ্গের মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল এবং অন্যান্য জরুরি সেবা সক্রিয়ভাবে কাজ করছে, যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়। আমাদের কাছে যেটা খবর আছে সেটা আমরা জানিছি, কন্টেনার সার্ভিসের একটা কন্টেনার ট্রেন যেটি ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা থেকে 47 के हमारे पेशे কিন্তু আমাদের কাছে খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট, সেটা হলো দুজনের আমরা খবর পাচ্ছি। এনডিআরএফের টিম কাজ করছে ওখানে। 15 জনের অ্যাম্বুলেন্স ওখানে আছে। ইনকোয়ারি প্রসেস মানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে। আমরা মালদা, আলুয়াবাড়ি, শিয়ালদা, হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছে তাদের খবরও পেতে পারে। তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, বিশেষ কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই, কেননা এটা পেছনের কোচটাতে হয়েছে যেখানে কোনো মানুষজন ছিলেন না। আমরা বলছি পেছনের কোচে হয়েছে, এখানে কোনো যাত্রী ছিল না, तो সেইখানে আপনারা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন। अभी थोड़ा गंभीर है, ये आप देख रहे हैं कांचनजंगा एक्सप्रेस है, ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको ठोक दिया। 3 बॉगी अभी तक डिटेल्ड हुआ है, 5 फैटल्टी हुआ है, कैजुअल्टी हुआ है 5, अभी तक हम रेस्क्यू कर लिया है। और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा, आरपीएफ भी आ गए है, हम लोग लोकल पीएस से आ गए, ठीक है। डेथ कैजुअल्टी कितनी हुई है? अभी तक जो हिसाब है 5 हुआ है, ठीक है। और कितने लोग की मौत हुई है? 5 का मौत हुआ है अभी तक, ठीक है। इंजर्ड हुआ है? इंजर्ड अभी तक 25 to 30 नियरली, बट द इंजुरीज आर नॉट फैटल। वी हैव ऑलरेडी रेस्क्यूड देम विद देयर लगेजेस। एवं एखाने हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं, ठीक है। वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोग को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैंप भी सेटअप किया है, वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजेपी तक लेके जा रहे हैं। कैसे हुआ था सर इंसिडेंट? कैसे हुआ था? इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कांचनजंगा जो एक्सप्रेस है, मालदा कांचनजंगा एक्सप्रेस है, इसको पीछे से कॉलिशन हो गया, ठीक है। उसके बाद भी ये इंसिडेंट हुआ? या सर आपका मैं एडिशनल दार्जिलिंग। और आपका नाम सर? अभिषेक।
এই দুজন কারা আমরা দেখছি, তবে যাত্রী নয় এটুকু আমরা আমাদের হতে পারে কিন্তু কারা সেটা জানা যাচ্ছে না। তবে এই ম্যাসিভ স্কেলে যে একটা খবর দুর্ঘটনা হলে সবারই যেটা চিন্তা হয়, সেটা যাত্রীদের মোটামুটি নিরাপদে আছে বলে আমাদের কাছে তথ্য আছে। ঠিক আছে, সেটা তো হবে, মানে আমরা হেল্পলাইন না জানা যাচ্ছে দেখি এখন আমরা দুর্ঘটনার স্থলের যে ভিডিও এখনো পর্যন্ত পেয়েছি তাতে আমরা একটা আনরিজার্ভ কম্পার্টমেন্ট জেনারেল বগি সেটাকে দুমড়ে মুচড়ে যাওয়ার ভিডিও দেখেছি। ঠিক আছে, সেটা তো আমরা এনএফএল থেকে আরেকটু কনফার্ম হয়ে আপনাদেরকে বলতে পারবো যে ক্যাজুয়ালিটি খবর কত। তো এই মুহূর্তে দুটোই ক্যাজুয়ালিটি আমাদের কাছে অফিসিয়ালি আছে। এই নাম বলা যাবে না নেই, কারণ সম্বন্ধে কিছু কি এনকোয়ারি হবে, কারণ সম্বন্ধে কিছু জানা যায় না। দুটো নাম কি পেয়েছে? না না, এরপরে যেহেতু কলকাতাগামী ট্রেন, তাই আমরা চৌহদ্দির অনেকেই ওটায় আসতে পারেন, তো সেই জন্য আমরা তো ব্যবস্থা করছি। সেটা এনএফ থেকে একটা স্পেশাল ট্রেন, লাইনটা তো ওই লাইনেই আসতে হবে। সেই স্পেশাল ট্রেন এনএফএল থেকে আমরা ব্যবস্থা করছি যাতে আমাদের এখানকার যেসব যাত্রীরা ফিরছেন তাদেরকে নিশ্চিত এবং নিরাপদে নিয়ে আসা যায় উইথ মেডিকেল অল সর্টস অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্স। মানে ওখান থেকে মানে এনজেপি থেকে শিয়ালদা ওটাই ছাড়বে ট্রেনটা, সে দেখছি আমরা অ্যারেঞ্জ করছি। আর আজকে যে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার কথা সেটা কিন্তু রাইট টাইমে যাবে বলে আমরা মনে করি। সেটাও একটা বার্তা। রাতেরটা রাতেরটা রাইট টাইমে যাবে, রাইট টাইমেই যাবে।